আমরা মানুষ জীবনে ভাবি এক, হই আর এক। আমরা ইচ্ছা করলে আমরা কোনো কিছুই নিজে সিদ্ধান্ত নিতে পারি না। সব কিছু সিদ্ধান্ত নেওয়ার মালিক আল্লাহ তাআলা। উনি যা সব পরিকল্পনা করে রাখছে তাই কিন্তু হবে। এটাই কিন্তু বাস্তবতা। সেই বাস্তবতা হয়তো আমরা মানতে পারি না সহজে বা বুঝতে পারি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যেখান থেকে যে বা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে কাদিজা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। এই তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও এক সুন্দর একটা সকাল নিয়ে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ঘুম থেকে আমি ভোরে উঠতে পারি নাই, সকাল 6টা বেজে গেছে। কারণ হচ্ছে আমার শরীরটা মোটামুটি বলতে অনেকটাই খারাপ। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর আদায় করি যে যতটুকুই আছি আলহামদুলিল্লাহ। তো আমি উঠতে পারি নাই, না ওঠার কারণে দেখা গেছে আমি অনেক কাজের পিছনে পড়ে গেলাম। আমার কাজ অনেক দেরি হয়ে গেছে। তো কি করব, কিছুই করার নাই। রাত্রে কিন্তু অনেক কিছু ভেবে রাখছিলাম যে সকাল হলে কি করব। আর্জেন্ট খুব কাপড় আছে আমার, তিনটা থ্রি পিসে আবার ডিজাইন দিয়ে বা অন্যরকমভাবে হবে। 3টা থ্রি পিস আমার সেলাই করতে অনেক সময় লাগবে। আবার থ্রি পিসগুলো কাটাও হয় নাই, আমি রাত্রে কাটতে পারি না। কারণ রাত্রে কাটার যখন বসছি তখন এক কাস্টমার আসছে, যে কাস্টমার আসার পর আমার অনেক সময় চলে গেছে। আমি আর কাটার সুযোগ পাইছি না। পরে দেখলাম শরীর এত খারাপ লাগতেছে, আমি কোনো কাজই করতে পারি নাই। রাতে গোছ গাছের কাজ সব কিছু রেখে আমি শুয়ে গেছি। সকালটাও হলো দেরি, যার জন্যই প্রথমত বললাম যে আল্লাহ তাআলা যে কখন কি হবে সব কিছু উনি নির্ধারিত করে রাখছে। যতই আমরা পরিকল্পনা করি না কেন, আমাদের হাতে কোনো কিছুই নাই। আমি রাতে বা কালকে আমি ভেবে রাখছি এক, হয়েছে আর এক। আমার ভাবনা চিন্তার সাথে কিন্তু কোনো কিছুরই মিল হয় নাই। তো আমি দেরিতে 6টা বাজে উঠে কিন্তু খুব তাড়াহুড়া করা লাগছে, সময় অনেক কম হাতে। আমি রুটিগুলা আগে বেলে নিছি, তারপর ছেলেদের টিফিন আমি বানিয়ে নিলাম, ওদের জন্য নুডলস। তারপর আবার রুটিগুলা সেকে চা বানিয়ে তরকারি গরম করে কালকে সন্ধ্যার সময় আমি তরকারি রান্না করে রাখছিলাম, যার জন্য একটু চাপ কম হয়েছে। আমার হাজবেন্ডও চলে যাবে, তার জন্য কিন্তু আমার শোয়াটা সত্যি আজকে আমাকে অনেক পিছনে ফেলে দিল। তো সব কিছু শেষ করে কিন্তু ছেলেদেরকে বিদায় করে দিলাম, আমার হাজবেন্ডও চলে গেল অফিসে। তারপরে এই ভিডিওটা হচ্ছে কিন্তু রাতের ভিডিও। রাত্রেই সবজিগুলা নিয়ে আসছিল, এগুলা কিন্তু রাত্রে আমি সব কিছু গোছগাছ করে কোটা বাছা করে আমি কিন্তু রেখে দিছিলাম। তো মুগ ডালটাও আগে নিয়ে আসছিল, এটা কিন্তু বাজার থেকে নিয়ে আসছে না। আমি আগে যেখানে ছিলাম ওইখানে যে আনসাররা থাকে, ওনারা যে রেশনগুলো পায় ওই ডালগুলো ওনারা বিক্রি করে দেয়। তো ডালটা হচ্ছে 100 টাকা কেজি মুগ ডাল। বাজারও কিন্তু ডালটা 160 থেকে 70 টাকা কেজি, কিন্তু ওনাদের কাছ থেকে আনলে 100 টাকা কেজি আনা যায়। তো আমি কিন্তু ওনাদের কাছ থেকে ওই নিয়ে আসি, কারণ ডালটাও ভালো, মানে টাকাও অনেকটা কমে পাওয়া যায়। আমরা যে অবস্থার মধ্যে আছি অনেক হিসাব নিকাশ করে চলতে হয়, অনেক চিন্তা ভাবনা করে চলতে হয়। ইচ্ছা করলেই কিন্তু আমরা যেভাবে ইচ্ছা সেইভাবে চলতে পারি না, যার জন্য যতটা পারা যায় আমরা হিসাব করে চলার চেষ্টা করি। তো বন্ধুরা, কেন আপনাদের সাথে প্রথমে কথাগুলো বললাম, কথাগুলো তো আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম। কারণ হচ্ছে আমি আজকে কাজের কিন্তু অনেক পিছনে পড়ে গেলাম। জানি না দিনের ভিতরে আমি কাজগুলো কীভাবে কাভার দেই, সত্যি কি কাস্টমারের কাপড়গুলো সময়ের মধ্যে দিতে পারবো কি না, একটা চাপ কিন্তু মাথার মধ্যে। আমি এক হাতে সব কিছু সামলাই, যার জন্য অনেক চাপ পড়ে যায়। কি বলবো আপনাদেরকে, বলে বোঝাতে পারবো না। বাচ্চা কাচ্চা, তারপর তার ভিতরে সংসারের কাজ, তার উপরে তো আমার সেলাইয়ের কাজটা, কারণ সেলাইয়ের কাজটা তো এমনভাবে করতে হয় কাস্টমাররা যে সময়টা দেয় সেই সময় মতো কিন্তু না দিতে পারলে কোনো অবস্থাতেই দেখা যায় কাস্টমারই থাকবে না। আর আমি
এত চাপ নিয়ে কাজগুলা হয়তো করি বলেই এত কাস্টমার আমার কাছে আসে। আলহামদুলিল্লাহ আমি এখানে নতুন আসছি, তারপরও যথেষ্ট পরিমাণ আমার কাছে কাস্টমার চলে আসছে। আমি কিন্তু ভাবতেও পারি নাই আমি এত তাড়াতাড়ি নতুন একটা জায়গার মধ্যে এভাবে পরিচিত হব। তার প্রথম গুণ হচ্ছে, এটা আমার গুণ বলে আমি বলতেছি না, আমি কিন্তু কাস্টমাররা যেইভাবে বলে সেইভাবে, যতই আমার কষ্টই হোক আমি কিন্তু সেইভাবে করার চেষ্টা করি। তো সব কিছু করে কিন্তু যে কালকে দিনের বেলা যে কাজগুলো আমি করছিলাম এগুলো আপনাদের সামনে একটু দেখিয়ে দিলাম। দেখেন জামা গলার ফিনিশিংটা মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। আপনারা যদি ওইভাবে কেউ আমার হাতে না সেলাই করতে চান তাহলে কিন্তু আমাকে বলতে পারেন, কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। আমি কিন্তু সবভাবেই কাজ করতে পারি, যে কোনো ডিজাইনই বলেন। তো এই তো আপুরা ভাইয়ারা, আমি কিন্তু ভিডিও শেষের দিকে চলে আসছি। আমার ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে প্লিজ আপুরা ভাইয়ারা একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পাশে থাকবেন। আপনাদের একটু সাপোর্টে কিন্তু আমি ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। আপনারা আমাকে সাপোর্ট দিবেন সেই আশায় কিন্তু আমি আছি। তো আমার যতই কষ্ট হোক আমি চেষ্টা করব আমি নিয়মিত ভিডিও দেওয়ার, যেভাবে পারি। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।